Travel. I know the word is very tiny but really helps to remove every single obstacles from our life, especially the Pahar obsession. Should I elaborate something about it? So hi, this is Krishna and welcome to my 2024 Kashmir vlog. তো প্রথমেই আমাদের ট্রাভেলটা শুরু হয় ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রাম থেকে আমরা প্রথমে যাই টাটা, সেখান দিয়ে অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেসে করে আমরা পৌঁছে যাই অমৃতসরে। ট্রেন আমাদের পৌঁছানোর কথা ছিল ৬টায়, কিন্তু ৫ ঘন্টা লেট, মানে ১১টার সময় আমরা অমৃতসর পৌঁছই। সেখানে হোটেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম প্রথমে ওখানকার লোকাল ট্যাক্সি ধরে জালিয়ানওয়ালাবাগ দেখার জন্য। ওয়াচিং দ্য এভরি সিঙ্গল হিস্টোরিক্যাল প্লেসেস অ্যান্ড রিলেট এভরি সিঙ্গল থিং বিহাইন্ড ইটস হিস্ট্রি ইজ লাইক ফিলিং ভেরি মাচ গুজবাম্পস, রাইট? জালিয়ানওয়ালাবাগ থেকে আমরা হোটেলে ফিরে লাঞ্চ সেরে তারপর ওখানকারই বাসে করে গিয়েছিলাম ওয়াঘা বর্ডারের জন্য। আর রোড সাইডে যেটা দেখতে পাচ্ছ ওটা হলো উইমেন্স কলেজ। এরকমই সেম স্ট্রাকচারেরই মেন্স কলেজও ওখানে প্রেজেন্ট ছিল। যেহেতু আমরা লেট, তার উপর থেকে সেদিন গুরু পূর্ণিমা ছিল, সেই জন্য এত ওয়াঘা বর্ডারে ভিড় হয়েছে, আমরা লিটারালি ছুটতে ছুটতে উপরে গেছি। তারপর যখন পৌঁছেছি তার ১০ মিনিট পরে কিন্তু প্যারেড শেষ হয়ে গিয়েছিল। সেম বাসে করেই কিন্তু আমরা ওয়াঘা বর্ডার থেকে গিয়েছিলাম গোল্ডেন টেম্পলে। যেহেতু দুটো রাস্তার মধ্যে অনেকটা ডিস্টেন্স, আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত্রি ৮টা সাড়ে ৮টা বেজে গিয়েছিল। আর উপরসে সেদিন ছিল গুরু পূর্ণিমা, দেখেই বুঝতে পারছো কতটা ভিড়, আমরা কিন্তু ভেতরে ঢুকতে পারিনি। নেক্সট আমরা অমৃতসর থেকে জম্মু তাওয়িতে করে জম্মু গিয়েছিলাম, ওখানে 1 নাইট স্টে ছিল আর একটা মন্দিরও দেখার ছিল। নেক্সট আমরা ট্রাভেলারে করে রোড জার্নি করে গিয়েছিলাম শ্রীনগরে। আই লাইক টু ডু দিস কাইন্ড অফ জার্নি। কাশ্মীরের সবচাইতে বেস্ট পার্ট কি জানো তোমরা? এই বানিহাল টানেলটা বের হয়ে এই যে সিনারিওটা, আই রিয়েলি ডোন্ট নো তোমরা এখান দিয়ে কতটা বুঝতে পারছো, বাট দ্য সিনারিও ওয়াজ লিটারালি অসাম। আই হোপ তোমরা কাকুকে দেখে বুঝতেই পারছো কি সিচুয়েশন ছিল। বাট হ্যাঁ, আমরা ১৩ ঘন্টা জ্যামে আটকে ছিলাম শ্রীনগর যাওয়ার পথে। বাট ওই জ্যামে কিন্তু আমরা অনেক কিছু এক্সপ্লোরও করেছি, লাইক উধামপুর অ্যান্ড লটস অফ প্লেসেস। যদি বলি এন্ট্রি চার্জ কত লেগেছিল, তো ২০২৪-এর অ্যাকর্ডিং লেগেছিল ৭৫ টাকা করে পার পার্সন। যেহেতু এপ্রিল মাসের পার্টিকুলার ডেট অব্দি এটা খোলা থাকে, তাহলে তোমরা যদি চাও এটা দেখবার জন্য ওই টাইমেই কিন্তু যেতে পারো। ডাল লেকের সামনে আমাদের হোটেলটা থাকায় আমরা কিন্তু টিউলিপ গার্ডেন থেকে ঘুরে এসে বিকালে এখানে এসেছিলাম। শ্রীনগর থেকে নেক্সট দিন বাই ট্রাভেলার আমরা কিন্তু গিয়েছিলাম সোনমার্গে। আগে তোমরা বলো তো ওই সিনেম্যাটিক ভিউটা কেমন লাগছে তোমাদের? আমার তো দারুণ লেগেছে। পর আমরা সবাই বাসে করে পৌঁছে গিয়েছিলাম সোনমার্গে। অনেকে ছিলেন যারা কিন্তু ওখানে গাড়ি ভাড়া করে গিয়েছিলেন ওখানকার শেষ গ্রামে। আমরা ওখানে যাইনি, আমরা এখানকার বরফটাকে এনজয় করছিলাম। একটু আগে বললাম না শেষ গ্রামটার কথা, অ্যাকচুয়ালি ওখানে বজরঙ্গি ভাইজান এই মুভিটা শুটিং হয়েছিল, সেই জন্যই কিন্তু দেখতে যাওয়া। এর পরের ডেস্টিনেশন হলো আমাদের টুয়ার্ডস গুলমার্গ। এখানে আগেই বলে রাখি যে আমরা কিন্তু এখান দিয়ে অনলাইন টিকিট করে নিয়ে গিয়েছিলাম গুলমার্গের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বোথ ফেজেরই। আমরা ঝাড়গ্রাম থেকেই একটা ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম, তো ওনারাই কিন্তু সমস্ত বন্দোবস্ত এখান দিয়ে করে দিয়েছিলেন। একটা রোপওয়েতে কিন্তু ৬ জনের বেশি উঠতে পারে না। তো যাই হোক, আমাদের রোপওয়েটা খুব আস্তে আস্তে চলছিল, স্বাভাবিক ব্যাপার। অগ্রণীদের ফ্যামিলি অ্যান্ড কাকিমাদের ফ্যামিলি গিয়েছিল অন্য একটা রোপওয়েতে, আমাদের ৬ জনের একটাতেই ধরে গিয়েছিল, কারণ আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম কাশ্মীরে। এখানে মা ছোট মা তোমাদের হাই জানাচ্ছে, আর ওদের ঠিক পেছনে যে গ্রিন কালারের জায়গাটা দেখছো ওটাই কিন্তু ফার্স্ট ফেজের একটা স্টপেজ। তার থেকে বুঝতেই পারছো কি লেভেলের স্নোফলটা হচ্ছিল। তো আমরা কিন্তু সেকেন্ড ফেজ তাই যেতে পারিনি, বন্ধ ছিল সেকেন্ড ফেজ। তো যাই হোক, রিগ্রেট কিন্তু আমরা হইনি, আমরা খুব আনন্দ করে ফিরে এসেছি। নেক্সট ডেস্টিনেশন ছিল পত্নীটপে। তো পত্নীটপে আমরা থেকেছিলাম ফর 1 নাইট and the place itself is amazing. At the end of the day, I literally believe that travel is the key for happiness. This is the kind of medicine which will literally abandon your every single negativity from your life. I hope you can understand.